শরতের আগমনের বার্তার মাঝে বিপাকে মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরির মূল উপাদান মাটি জোগানে চরম সংকট, থমকে প্রতিমা তৈরির কাজ। শরতের আগমনী বার্তা বাতাসে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর হাতে গোনা বাকি মাত্র কয়েকদিন। রাজ্য জুড়ে যখন মণ্ডপ তৈরিতে ব্যস্ত শিল্পীরা, ঠিক তখনই গভীর বিপর্যয় নেমে এসেছে হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার অন্তর্গত প্রখ্যাত মৃৎশিল্পী গ্রাম বিনলা এবং থলিয়ায়। উমা রূপায়ণের মূল উপাদান মাটির চরম সংকট দেখা দেওয়ায় কার্যত থমকে গিয়েছে প্রতিমা গড়ার কাজ। ফলে উৎসবের প্রাক্কালে চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তার মেঘ জমেছে প্রায় শতাধিক মৃৎশিল্পীর পরিবারের আকাশে। সাধারণত বছরের এই সময়টায় কর্মশালাগুলিতে দিন রাত এক করে কাজ চলে। প্রতিমার কাঠামোয় মাটি চড়ান, তা শুকনো এবং তুলির শেষ টান দেওয়ার কাজে ব্যস্ত থাকেন কারিগররা। কিন্তু চলতি বছরের চিত্রটা একদম উল্টো। খেতে পাবো না, যা দিনকাল পড়ে গেছে। মাটির জন্য এমন সমস্যা হয়ে গেছে, মাটি নদী থেকে তুলতে দিচ্ছে না, তুললেই পুলিশের ঝামেলা করছে। হ্যাঁ, মানে সামনে দুর্গাপুজো এসে গেছে, মাটির জন্য আমরা কাজ কারবার করতে পারছি না। আপনারা একটু ব্যবস্থা করুন দেখে, নাহলে আমরা কোথায় যাব, নাহলে আমাদের অন্য কাজকর্মর একটা ব্যবস্থা করুন। হ্যাঁ, সামনে বিশাল বড় সিজন, নাহলে তো আমরা পার্টির থেকে মার খেয়ে জান যাবে। বিনলা ও থলিয়া গ্রামের একাধিক মৃৎশালা এখন খাঁ খাঁ করছে। বাঁশ ও খড়ের অসমাপ্ত কাঠামো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও মাটির অভাবে সেগুলিতে প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। স্থানীয় শিল্পীদের সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে প্রতিমা তৈরির উপযুক্ত মাটির যোগান প্রায় সম্পূর্ণ রূপে বন্ধ। যে সময় একাধিক জেলা থেকে আসা বাইনার প্রতিমা দ্রুত প্রস্তুত করে নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর কথা, সেই সময় কাজ বন্ধ রেখে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে তাদের। নির্ধারিত সময়ে উদ্যোক্তাদের হাতে পুজোর প্রতিমা তুলে দেওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে বড় সড় সংশয়। আমাদের মাটি লাগলে মাটিটাই সব, এই সামাকালি সব বাঁধা হয়ে আছে, মাটির জন্য কাজ হবে না, বিশাল সমস্যা। এটা আমাদের মূল জীবিকা, এই কাজটা হলো আমাদের জীবিকা কাজ, কিন্তু মাটি না পাওয়া গেলে আমরা কাজ কিছু করতে পারবো না। আচ্ছা, মূলত কি কারণে মাটি পাচ্ছেন না? কারণ বলতে গেলে আমাদের আগে সিয়াগর খাল থেকে মাটি দিত, কিন্তু এখন পুলিশের চাপ আছে, মাটি তুলতে দিচ্ছে না। ওখান থেকে মাটি নিয়ে আসতো, যারা ইঞ্জিন গাড়ি করে নিয়ে আসতো মাটি, তাদেরকে তুলতে দিচ্ছে না। সব জেসিবি করে মাটি তুলে নিচ্ছে, কিন্তু আমাদেরকে দিচ্ছে না। এর প্রভাব পড়ছে পুজো কমিটিগুলির ওপরেও। সময় মতো প্রতিমা মণ্ডপে পৌঁছানো নিয়ে ঘোর উদ্বেগে পড়েছেন উদ্যোক্তারা। ক্ষুব্ধ ও হতাশ মৃৎশিল্পীদের অভিযোগ, এই গুরুতর সংকটের কথা জানিয়ে স্থানীয় স্তর থেকে শুরু করে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি কোনো স্থানীয় সমাধান। তাদের কথায়, প্রতিমা তৈরির মূল কাঁচামালই যদি না থাকে তবে আমরা সংসার চালাবো কি করে? শুধু আমাদের রুজি রুটি নয়, বাঙালির এত বড় উৎসবটাই আজ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। বর্তমানে বিনলা ও থলিয়ার শতাধিক পরিবারের এক প্রকার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার উপক্রম। পুজো শুরু হওয়ার আগেই মৃৎশিল্পীদের ঘরে ছড়াচ্ছে হাহাকার। শিল্পী মহলের একটাই ব্যাকুল আর্জি, প্রশাসন যেন অবিলম্বে হস্তক্ষেপ করে এবং জরুরি ভিত্তিতে মাটি সংগ্রহের ব্যবস্থা করে, না হলে সময় মতো প্রতিমা গড়া সম্ভব হবে না, আর তার সরাসরি প্রভাব পড়বে বাঙালির সর্বজনীন উৎসবে। যদিও মাটি পাওয়া যাচ্ছে, কিন্তু 20 বস্তা মাটি 2000 টাকা বলছে। একটা সময় মাটি আমরা মানে পেতাম, বলতে গেলে এমনিই পেয়ে যেতাম, কিন্তু তারপর থেকে কি হলো, মাটি দাম দিয়ে কিনতে হচ্ছিল ঠিকই, কিন্তু সেটা 300-400 টাকা গাড়ি, মানে ইঞ্জিন ভ্যানে। সেটা 25 বস্তা থাকতো, 300 টাকা 400 টাকা এরকম গাড়ি থাকতো। কিন্তু এই বছরটায় একদমই মাটি পাওয়া যাচ্ছে না। এর আগেও মাটির সমস্যা হয়েছে, কিন্তু পেতাম হয়তো একটু দাম দিয়ে, কিন্তু এবছরটা একদম মাটি পাওয়া যাচ্ছে না, মাটি পাচ্ছেনই না, একদমই পাচ্ছি না। তাহলে কাজ কিভাবে করছেন? কাজ খুব সমস্যা হচ্ছে। আমাদের ডাঙা ফাঙা আছে, সেখান থেকে টুকটাক মাটি তুলে এনে কাজ করা হচ্ছে, কিন্তু সেখান থেকে মাটি তুলতে তুলতে একটা সময় তো
বিরাট গর্ত হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, হাওড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।